এখন চিত্তরঞ্জন বাবু বলছেন ঠিকই, কিন্তু বিষয়টা আজকের নয়, বিষয়টা তারও অনেক আগে। আলটিমেটলি জড়িত মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছুর মধ্যে রয়েছে। এমন কোনো বিষয় নেই, এমন কোনো দুর্নীতি নেই যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। উনি এতদিন পরে এসে খানিকটা তথ্য আমাদেরকে জানালেন যে ওনার আগে যিনি চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, তো তাকেও দুদিনের জন্য সিবিআই তলব করেছে। নমস্কার দাদা, রাষ্ট্রীয় বিমানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আমরা এসএসসি দুর্নীতির ব্যাপারে তো শুনেছি। এসএসসির ব্যাপারে একটা নতুন আমরা তথ্য পাই, সেটি প্রকাশ করেন আমাদের প্রাক্তন এসএসসির যে চেয়ারপারসন তিনি তিনি বলেন যে তার উপর নাকি অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল তখন যখন তিনি সেই পদে ছিলেন, এসএসসির পদে ছিলেন। তো দাদা, এতদিন পরে উনি খুললেন, এই বিষয়টা কেন? মানে কোনো কি তার উপর এখন কি কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে যার ফলে এখন মুখ খুললেন? দেখুন, কোনো চাপ সৃষ্টি হয়েছে কিনা সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু বিষয় হচ্ছে কি উনি এতদিন পরে এসে খানিকটা তথ্য আমাদেরকে জানালেন যে ওনার আগে যিনি চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য, তো তাকেও দুদিনের জন্য সিবিআই তলব করেছে। উনি যে টাইমটায় ছিলেন সেই টাইমটায় দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির প্রভাব বেশ খানিক। উনি এই মুহূর্তে এখন উনি বলছেন, কিন্তু এর আগেও গ্রাম আমল থেকে এই দুর্নীতি চলছে। বিগত 34 বছরের চাকরি হয়েছে, আর বর্তমান সময়ে আমরা দেখতে পেয়েছি চাপ সৃষ্টি করে চাকরি হয়েছে এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গায় প্রমাণিত। এ বিষয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, সবাই জানে ব্যাপারটা চুরি হয়েছে এবং প্রকাশ্যে দুর্নীতি হয়েছে, প্রকাশ্যে চুরি হয়েছে। এবং এই দায়ভার কেবলমাত্র শিক্ষামন্ত্রী একা নয়, এই দায়ভার সম্পূর্ণরূপে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কম্পালসেট করতে কোন রকম কি তার পদক্ষেপ নেওয়া উচিত? যেটা নতুন তথ্য প্রকাশ পেয়েছে সেটা কম্পালসেট করার জন্য আপনার কি মনে হয় কি তিনি কোনো পদক্ষেপ নিতে পারেন? দেখুন, তিনি কোনো পদক্ষেপ নিতে পারেন কিনা সেটা আমার জানা নেই, তবে আমার মনে হয় সেটা হচ্ছে গিয়ে যে সংস্থায় এর তদন্তে রয়েছে সেই সংস্থা অবশ্যই এটা ফলো আপ করবে এবং সেই সংস্থা অবশ্যই এটার তদন্ত সঠিকভাবে করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।